এক প্রশ্ন হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো মৌলিক গুণনীয়ক নির্ণয় করা তোমরা আগেও অনেকবার শিখেছো, কিন্তু আজ আমি আবার দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো। যে আচ্ছা, আমি এখান থেকে ঘ দাগ প্রশ্নের উত্তরটা করি, তাহলে বাকিগুলো তোমাদের বুঝে বুঝে ফেলবা তোমরা। তো চলো আমি শুরু করি। ঘ, এক দাগের ঘ আছে হচ্ছে 10025। সংখ্যাগুলোর আমরা মৌলিক গুণনীয়ক যদি নির্ণয় করতে চাই, তুমি এনে লিখবা যে প্রদত্ত সংখ্যাটি, এই টাইপের জিনিসপত্র লিখে রাখবা 11025। তো এই সংখ্যাটাকে আমরা প্রথমে মৌলিক গুণনীয়ক নির্ণয় করার জন্য মৌলিক গুণনীয়ক দিয়ে ভাগ করব। সহজ করার সুবিধার্থে তুমি কিছু জিনিস মনে রাখবা। এক হচ্ছে এই একক ঘরের অঙ্কটা যদি জোড় হয় অথবা 0 হয়, 0 হয়, তাহলে তুমি 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি মিলে যাবে। এবার যদি বিজোড় আসে, জোড় তো নাই, জোড় থাকলে তুমি 2 দিয়ে ভাগ করবা, অথবা 0 থাকলে 2 দিয়ে ভাগ করবা। এখন যদি বিজোড় আসে, বিজোড় আসলে তুমি প্রথমে 3 দিয়ে ভাগ করা শুরু করবা। প্রথমে 3 দিয়ে ভাগ করে দেখবা মিলে কিনা, এরপর 5 দিয়ে, এরপর 7 দিয়ে, এভাবে পর্যায়ক্রমে ভাগ করতে করতে চলে যাবা। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এটাকে, তাহলে যেহেতু এখানে 5 আছে, 5 দিয়ে ভাগ করলে মিলবে, এবং সম্ভাবনা আছে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে মিলে যেতে পারে। আচ্ছা, আমরা একটু 5 দিয়ে ভাগ করি, যেহেতু 5 আছে এখানে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত আসে, তোমরা এই ভাগটা করে ফেলবা। তাহলে 5 দুগুণে 10 থাকলো কত, 1। তাহলে 5 দুগুণে 10, 0, 5 5 25। এটা কিভাবে করলাম? আচ্ছা, আমরা এখানে করে ফেলি, তোমার যদি বিশ্বাস না হয় তো এখানে করে দেখতে পারো। 1 1 0 2 5। তাহলে 5 দুগুণে 10 থাকলো 1, এই 0 কেটে নিলাম। 5 দুগুণে 10, কিছু নাই, দেখো 0, তাহলে কেটে নিলাম 2। এখন 5 তো 2 এর ভিতর যায় না। তোমরা জানো যে কোন সংখ্যার ভিতর যখন ভাগফলা যায় না, অথচ অঙ্ক এখানে অবশিষ্ট রয়ে গেছে, তখন আমরা কি করবো, একটা 0 নেব। তাহলে এখানে একটা 0 নিলাম, এবারে 5 কেটে আনতে পারি। তাহলে 5 5 25। এই ছিল হচ্ছে অঙ্ক। এইভাবে 5 আইছে। এবার হচ্ছে তুমি কি করো, আবারও দেখো তো 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করো। তাহলে 4 5 20, 4 5 20 বা 20, তুমি যাই বলো, আবার থাকছে কত, 20। 4 5 20, 5 1 5। ভালো কথা। এবার দেখো শেষে 1 আছে, 5 দিয়ে ভাগ করলে আর মিলবে না। এবার আছে আচ্ছা দেখি 3 দিয়ে ভাগ করলে মেলে কিনা। 3 1 3 থাকলো 2, তাহলে 14, 3 4 12 থাকলো 2, 3 7 21, মিলে যাবে। 3 দিয়ে ভাগ করলে আসছে 3 1 3, তাহলে 147। আচ্ছা, 147 কে যদি তুমি আবার 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 2, মিলে যাবে। তাহলে 3 4 12, 3 নং 27, মিলে যাবে। এরপর যদি 7 দিয়ে ভাগ করো এটাকে, 7 7 49। আমাদের প্রথম ধাপের কাজ শেষ, আমরা মৌলিক গুণনীয়ক গুলো নির্ণয় করে ফেলেছি। এই যে সংখ্যাটি ছিল এটার মৌলিক গুণনীয়ক নির্ণয় করা শেষ। এবার আমরা লিখবো যে অতএব 3 গুণ 3 গুণ 7 গুণ 7। এরপরের কাজ আছে এই সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে। অলরেডি জোড়ায় জোড়ায় আছে, তারপরে তুমি একটা লাইন লিখে নিবা, কারণ তুমি তো সবসময় জোড়ায় জোড়ায় আনতে পারবা না। তাহলে তুমি লিখবা গুণনীয়ক গুলোকে জোড়ায় জোড়ায় সাজিয়ে পাই। এখানে একটু তুমি লিখে নেবে, এটা লিখে রাখো, ভিডিওটা পজ করে একটু লিখে রাখো যে গুণনীয়ক গুলোকে জোড়ায় জোড়ায় সাজিয়ে পাই। তাহলে জোড়ায় জোড়ায় সাজালে কি পাচ্ছি, 5 গুণ 5, 3 গুণ 3 গুণ হচ্ছে 7 গুণ 7। ব্যাস। এবার লিখবা যে প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই, প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই। এটা তুমি এই লাইনগুলো লিখবে, আমি বাংলা কথাগুলো লিখতেছি না কিন্তু। তাহলে এখানে আছে 5, এখানে আছে 3, এখানে আছে 7, 3 7 21, 5 5 21, 105। তাহলে তুমি লিখবা অতএব 11025 এটার বর্গমূল সমান সমান হচ্ছে কত, 105। একদম সহজ নিয়ম ছিল। তাহলে ধাপগুলো আবার একটু খেয়াল করো। প্রথম কাজ কি, প্রথমে ভালো করে খেয়াল করতে হবে আমাকে যে সংখ্যাটা দেওয়া আছে ওটা কি জোড়, তার শেষে কি শূন্য আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে কি করব, শূন্য অথবা জোড় সংখ্যা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। যদি বিজোড় সংখ্যা আছে প্রথমে 3 দিয়ে, পরে 5 দিয়ে, পরে 7 দিয়ে, এগুলো কোন সংখ্যা শেষে কত কি থাকলে মিলে যাবে, এটা তুমি 6 এ পড়ে আসছো। আচ্ছা, এবার সেভাবে গুণনীয়ক গুলো বের করবা। গুণনীয়ক বের করার পর পরের ধাপ হচ্ছে গুণনীয়ক গুলোকে লিখবা, লিখার পরে সেইগুলোকে জোড়ায় জোড়ায় লিখবা।
এরপরে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিবা, গুণ করে ফেললে ওইটা হচ্ছে তোমার বর্গমূল। এবার বলতে পারো যে ভাইয়া যদি কি হয়, যদি জোড়ায় জোড়ায় না থাকে কোনো সংখ্যা, ব্যাস জোড়ায় জোড়ায় না থাকলে সেটা বর্গমূল না। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এই এই একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো, এই অঙ্কগুলো তোমরা পারবা, ক খ গ এগুলো পারবা, অঙ্কগুলো তোমরা করবা খাতায় করে। যদি সমস্যা মনে হয় তাহলে আমার ফেসবুক পেজ আছে, এই ইউটিউব চ্যানেলের একই নামে, ওইখানে মেসেজ করবা তোমরা, ছবিগুলো